ফটোশপটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে ফাইল অপশনে আসবো, আসার পরে ওপেন অপশনে ক্লিক করব। তারপর আমরা যেখানে ছবিটি রেখেছি সেখানে আমরা যাব। তারপর আমরা আসলাম ডেস্কটপে। তো আমরা ডেস্কটপে রেখেছি সেই জন্য ডেস্কটপে আসলাম। আসার পর আমরা ছবিটিতে ক্লিক করে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। এই সাদা কালো অংশটি আমাদের কি মোডে রয়েছে সেটি আগে প্রথমে আমাদেরকে দেখতে হবে। ছবিটি যেহেতু আমরা কালারিং করব সেই জন্য আমাদেরকে RGB রাখতে হবে। সেই জন্য আমরা আমরা এখন ইমেজ অপশনে আসবো। আসার পর এখান থেকে মোডে থেকে আমরা দেখে নেব, যদি CMYK থাকে বা অন্য কোনো অপশন থাকে তাহলে আমরা এখান থেকে RGBতে ক্লিক করে আমরা RGB করে দেব। তারপর আমরা এই সাদা কালো ছবিটি আমরা এখন কালারিং করব। তো আমাদের একটি টুল ব্যবহার করে কিন্তু আমরা এই কালারিং করতে পারি। তো আমরা প্রথমে ব্রাশ অপশনটি নিব। তারপরে এই ব্রাশ অপশনটি আমরা ছোট এবং বড় করব। এই যে দেখেন এখানে যে ফেদারটি দেখতে পাচ্ছেন, এটিতে আমরা ক্লিক করে আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো। তারপরে আমরা এখন যেহেতু জামার রংটি ফেসের রংটি কালার করব, তো আমরা এখন কি করব, লেয়ার অপশনে আসবো। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা এই অংশটিতে আমরা ক্লিক করব। আমরা এটিতে ক্লিক করব, ক্রিয়েট নিউ ফিল অন অ্যাডজাস্ট লেয়ারে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সলিড কালারে ক্লিক করব। করার পর আমরা যে জামার কালারটি দেবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে ওকে দিলাম। তারপরে এই যে লেয়ার অপশনের অধীনে নর্মাল অপশনটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করব। করার পরে এই যে এখান থেকে দেখেন নিচে অপশনটির উপরে কালার অপশন, এখানে আমরা ক্লিক করব। তারপরে আমরা এই যে সাদা অংশটি এটিতে আমরা একটা ক্লিক করব। তারপরে আমরা কিবোর্ড থেকে Ctrl+I চাপ দেব। দেখেন যে অংশটুকু আমাদের কালার ধরেছিল এখানে সেই অংশটুকু কালার কিন্তু এখন আর নেই। তো এখন এই যে অপশনটি উপরে ব্ল্যাক রয়েছে, সাদা নিচে রয়েছে, অংশটিতে ক্লিক করলে কিন্তু আমাদের সাদা উপরে যাবে এবং ব্ল্যাক কালারটি নিচে আসবে। তো আমরা এখন জামাতে কালার করব। এই দেখেন আমরা ছবিটি প্রথমে বড় করে নিই, নেওয়ার পরে আমরা এই যে এভাবে মাউসগুলো ড্রাগ করে কালার করব। এভাবে আমরা সাইড দিয়ে ভালোভাবে কালার করব। প্রথমে আমরা কালারটি করে নিই, যে অংশটুকু আমাদের ব্রাশ থেকে বাইরে গেছে ছবির ভিতরে বা বাইরে, সেটুকু আমরা এখন থেকে ওমেট করে দেব। তো প্রথমে আমরা সেই জন্য ছবিটিকে কালার করে নিই। তো আমরা এভাবে কালার করে নিলাম, ছবিটি কালার এভাবে করে নেব আমরা। দেখেন আমি হাতের এই হাতার অংশটুকু আমি এভাবে কালার করব। এই দেখেন এভাবে আমরা এইভাবে মাউসগুলো ড্রাগ করে নিলে কিন্তু কালার যে আমরা সিলেক্ট করেছি সেই কালারটি জামার উপরে এভাবে দিয়ে দেবো। ঠিক আছে, দেখেন এইভাবে অংশটুকু যতটুকু পরিমাণ আমাদের ব্রাশের সাইজ নিতে হবে ততটুকু পরিমাণ আমরা ব্রাশের সাইজগুলো নিয়ে নেব। তো এখন আমাদের এই যে হাতের অংশটুকু বাকি রয়েছে আমরা এইটুকু অংশ এভাবে কালার করে দেব। প্রথমে সাইড দিয়ে নিলে আমাদের জন্য সুবিধা হবে যে সাইড দিয়ে এভাবে কালারগুলো করে দিয়ে ভিতরে বড় করে আমরা এই মাউসের সার্কেলটা বড় করে নিতে পারবো। যেমন এখান থেকে দেখেন সাইডের অংশটুকুগুলো ঘুরে দিয়েছি, এই যে এখানে ব্রাশ অপশনে এসে আমরা এখান থেকে বড় করে নিলাম। তো আমাদের জন্য এভাবে বড় করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে এখন আমরা দেখি যে কালার অংশটুকু বাইরে গিয়েছে সেটুকু আমরা এখান থেকে ওমেট করে দেবো। সেই জন্য আমাদেরকে ব্রাশ অপশন এসে ছোটো করে নিতে হবে। নেওয়ার পরে আমরা ঠিক এই যে সাদা অংশটি নিচে নেব, ব্ল্যাক কালারটি উপরে নেব। এই যে অপশনটিতে ক্লিক করলে ব্ল্যাক কালারটি উপরে যাবে, সাদা অংশটি নিচে আসবে। তারপর আমরা আরেকটু ব্রাশটি সাইজ বড় করে নিই। তারপরে আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে গেলে কিন্তু আমাদের অটোমেটিক যে কালারটি বাইরে গেছে সেগুলো এখান থেকে ওমেট হয়ে যাবে। তারপরে এই যে দেখেন এখানে ব্রাশ অপশনের এখানে দেখেন হাতের অংশটিতেও আমাদের কিন্তু বাইরে এসেছে, এই যে পাশে রয়েছে এইটুকু আমরা এখান থেকে মিশিয়ে দিব। এই যে এখানেও দেখেন। তো এখন আমরা ফেসের কালারটুকু করব। ফেসের কালারটুকু করতে হলে ক্লিক করব, করার পর আমরা এখান থেকে কালার ব্যালেন্সে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে কালারগুলো ব্যালেন্স করে নেব। যার যতটুকু পরিমাণ ফেসের কালার লাগবে ততটুকু পরিমাণ আমরা এখান থেকে কালারগুলো অ্যাডজাস্ট করে নেব। যদি আপনাদের এখানে টিক মার্ক দেওয়া থাকে তাহলে এটিকে টিক মার্ক উঠে দেবেন। তো আমরা এখন কালারটি অ্যাডজাস্ট করে নিয়েছি।
তারপর আমরা এই সাদা অংশতে ক্লিক করে আবার কন্ট্রোল থেকে আয় চাপ দেবো, দিলে আমাদের ফেসের পুরো কালারটি যেটি ধরেছিল সেটি কিন্তু এখান থেকে চলে যাবে। তারপর আমরা এখন ফেসের ভিতরে কালারগুলো করব। তো এটি আমরা একটু বড় করে নিলাম। দেখেন এভাবে কালার করলে কিন্তু আমাদের ফেসের কালারটি দেখেন এখন কিন্তু ফেসের কালারটি এখানে চলে আসছে। তো আমি পুরোটা একটু বড় করে নিয়ে আপনাদেরকে দেখাই। এই যে পুরোটা আমি যদি এভাবে দিই, দেখেন অন্য জায়গায় চলে গেছে আমাদের কালারটি। তো সমস্যা নাই, এই অন্য কালারটি আমি এখান থেকে কিভাবে মিশিয়ে দেবো সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এভাবে কালারটি আপনাদের সামনে করে নিই। দেখেন তো কালার যতই বাইরে যাক আমাদের সেটি নিয়ে ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। ফেসের কালারটি, তো আমাদের ফেসের কালারটি কিন্তু এখন অটোমেটিক হয়ে গেছে। তো আমাদের যে কালারটুকু বাইরে গেছে সেটুকু আমাদেরকে এখন পরিষ্কার করতে হবে। সেজন্য আমরা এটিকে নিচে নিয়ে যাব এবং ব্ল্যাক কালারটি উপর নিয়ে আসবো। তো আমি দেখেন মাউসগুলো যদি এভাবে সাইড দিয়ে এভাবে নিয়ে আসি, তাহলে কিন্তু যে কালারটি বাইরে গেছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে। তো এখন আমরা এই ছবির ঠোঁটের লিপস্টিকের কালারটি দেবো। সেই জন্য আমরা আবার এখানে আসবো। আসার পরে আমরা এখান থেকে সলিড কালারে ক্লিক করব। আমরা যে কালারটি লিপস্টিক দেবো সেটা এখান থেকে ক্লিক করে নেব। নেওয়ার পরে আবার আমরা নর্মাল অপশনে এসে কালার অপশনে ক্লিক করব। করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপ দেবো। এই ঠোঁটের কালারটি এখন দিয়ে দেবো। তো আমরা এই সাদা অংশটি উপরে নেব, ব্ল্যাক কালারটি নিচে নেব। এই যে এখন দেখেন যে অংশটুকু বাইরে গেছে সেটা আমরা এখন কিবোর্ড থেকে শর্টকাটে এক্স চাপ দিলে কিন্তু আমাদের ব্ল্যাক কালারটি উপরে যাবে। তো এখন দেখেন আমাদের কিন্তু ছবির কাজটি প্রায় হয়ে গেছে। আমরা এখন এখান থেকে আবার আসবো। আসার পর এখান থেকে কারভাসে ক্লিক করব। করার পরে এটিকে আমরা একটু কালার ডার্ক করে দেবো। তো আমাদের ছবির কাজটি প্রায় শেষ। আমাদের সাদা কালো ছবিটি কিন্তু আমরা এখন রঙিনে রূপান্তরিত করলাম। তো দেখুন আগে যেরকম সাদা কালো ছবিটি রয়েছিল তার চেয়ে কিন্তু এখন কালার করার পরে কিন্তু অনেক ভালো লাগছে। ফটোগুলো এডিট করবেন সাদা কালো ছবি রঙিনে করবেন, তারা আমার এই ভিডিও দেখে কিন্তু করতে পারেন। তো যদি আপনাদের বোঝার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।